মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে। পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি এখন যেন আগুনের লেলিহান শিখায় উত্তপ্ত হয়ে উঠছে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের তীব্র হামলার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র শুরু করছে একের পর এক সামরিক অভিযান। কিন্তু যুদ্ধের ময়দানের বাইরে ওয়াশিংটনের অন্দরমহলে এখন অন্য এক ভয়ে দানা বাঁধছে। মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান প্রতীক টমাহক ক্রুজ মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকেরা। পেন্টাগনের গোপন বৈঠকে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানকে দমন করতে গিয়ে যুক্তরাষ্ট্র কি নিজের ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতাকেই দুর্বল করে ফেলছে? অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত সাম্প্রতিক এই সামরিক অভিযানের প্রথম ৭২ ঘণ্টাতেই মার্কিন বাহিনী ব্যবহার করছে ৪০০রও বেশি টমাহক ক্রুজ মিসাইল। আকাশপথে ছুটে চলা এই অত্যাধুনিক অস্ত্রগুলো একের পর এক ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো ধ্বংস হলেও এই বিপুল ব্যয়ের যুদ্ধ কৌশল এখন নতুন প্রশ্ন তুলছে। কারণ যে গতিতে টমাহক ছোড়া হচ্ছে, সেই গতিতে নতুন মিসাইল তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা নিয়ে। পেন্টাগনের ভেতরে চলা আলোচনা বলছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে টমাহক মিসাইলের সংখ্যা সীমাহীন। দীর্ঘদিন ধরে এই অস্ত্রকে নির্ভরযোগ্য এবং নির্ভুল হামলার মাধ্যমে হিসেবে ব্যবহার করে আসছে মার্কিন নৌবাহিনী। কিন্তু একসঙ্গে এত বিপুল সংখ্যায় মিসাইল ব্যবহার করা হলে মজুদ দ্রুত কমে যাবার ঝুঁকি তৈরি হয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতের বড় সংঘর্ষে যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত অস্ত্র থাকবে কিনা সেই প্রশ্ন এখন সামরিক পরিকল্পনাকারীদের ভাবিয়ে তুলছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ধীরে ধীরে যুদ্ধ কৌশলে পরিবর্তন আনতে শুরু করছে। অত্যন্ত ব্যয়বহুল টমাহক মিসাইলের ব্যবহার কমিয়ে আকাশপথে মোতায়েন করা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী বোমারু বিমান B-2, B-52 এবং B-1 ল্যান্সার। এই বিমানগুলো দীর্ঘ দূরত্ব থেকে বিপুল পরিমাণ JDAM গাইডেড বোমা নিক্ষেপ করতে পারে। তুলনামূলকভাবে কম খরচের এই অস্ত্র ব্যবহার করে একই লক্ষ্যবস্তু ধ্বংস করার কৌশল এখন বেশি গুরুত্ব পাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের বাজেট অপটিমাইজেশন কৌশল, যার মাধ্যমে ব্যয়বহুল ক্রুজ মিসাইল সংরক্ষণ করা সম্ভব। তবে এই পরিবর্তন নিয়ে বিতর্ক কম নয়। অনেক বিশেষজ্ঞর মতে টমাহক মিসাইলের নিখুঁত আঘাত করার ক্ষমতা এবং দ্রুত হামলার সুবিধা অন্য কোনো অস্ত্র পুরোপুরি স্থাপন করতে পারে না। এর ফলে এই অস্ত্রের ব্যবহার কমানো হলে যুদ্ধের কার্যকারিতা কিছুটা হলেও প্রভাবিত হতে পারে। আবার অন্য একটি মত হলো, দীর্ঘমেয়াদী সংঘর্ষে টিকে থাকতে হলে ব্যয়বহুল প্রযুক্তির পাশাপাশি সাশ্রয়ী বিকল্প ব্যবস্থা রাখা জরুরি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে এসেছে আরেকটি নাটকীয় ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা শিল্পের বড় বড় কোম্পানিকে কঠোর বার্তা দিয়েছেন। বিশেষ করে লকহিড মার্টিন সহ বড় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত গতিতে মিসাইল উৎপাদন বাড়াতে। নতুন এক নির্বাহী আদেশে বলা হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এসব কোম্পানি শেয়ার বাইব্যাক কিংবা লভ্যাংশ বিতরণ করতে পারবে না। বিশ্বের প্রতিরক্ষা শিল্পে এমন সিদ্ধান্ত খুবই বিরল। সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে অস্ত্র কোম্পানিগুলো বিপুল মুনাফা অর্জন করে থাকে, কিন্তু এবার উল্টো পথে হাঁটছে হোয়াইট হাউস। প্রশাসনের বক্তব্য, এখন মুনাফার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা। তাই অস্ত্র উৎপাদন বাড়ানোই হবে কোম্পানিগুলোর প্রথম অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে বৈশ্বিক রাজনীতিকে নাড়া দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে শক্ত অবস্থান প্রদর্শন করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতে পারমাণবিক অস্ত্র ছাড়া প্রায় সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়েছে। তবুও ইরানকে সামরিকভাবে দমন করা সহজ হচ্ছে না বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মন্তব্য। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়তে শুরু করছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়ার অবস্থান। শুধু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে উঠছে, ঠিক তখনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কড়া বার্তা দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আলোচনা চলছে। তার এই বক্তব্য ঘিরে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম সিদ্ধান্ত নেওয়া হলে সেটি শুধু
আঞ্চলিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করতে পারে। এই মন্তব্যের ফলে ইতিমধ্যে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও এই উত্তেজনার আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, যদি সংঘাত আরও তীব্র হয় তবে বড় শক্তিগুলোর অবস্থান কি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তা অনেকের কাছেই একটি কৌশলগত রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়া বরাবরই শক্ত অবস্থান প্রদর্শনের জন্য পরিচিত, আর সেই ধারাবাহিকতায় এবারও তারা নিজেদের সামরিক সক্ষমতার কথা তুলে ধরছে। এদিকে এই সংঘাতের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী ও কিম জং উনের বোন কিম ইও জন কঠোর ভাষায় মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করে বলেছেন, বিশ্ব অস্থিরতা সৃষ্টির পেছনে বড় শক্তিগুলোর ভূমিকা রয়েছে। তার মতে, কোনো দেশকে দুর্বল ভাবা বা তাদের ধৈর্য ও সামরিক সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এটিকে অনেকেই উত্তর কোরিয়ার শক্ত বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকেরা বলছেন, এই মন্তব্য শুধু ইরান প্রসঙ্গেই নয়, বরং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই ধরনের মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি সরাসরি তাদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি পূর্ব এশিয়াতেও উত্তেজনার মাত্রা বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি বড় সামরিক মহড়া শুরু করছে। 10 দিনব্যাপী এই মহড়াকে দুই দেশ প্রতিরক্ষামূলক ও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে উল্লেখ করলেও পিয়ংইয়ং একে ভিন্নভাবে দেখছে। উত্তর কোরিয়ার মতে, এই মহড়া তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং এটি ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের ইঙ্গিতও হতে পারে। এর ফলে এই ঘটনাকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে সামরিক মহড়া, শক্তি প্রদর্শন এবং কৌশলগত বার্তা দেওয়া অনেক সময় বড় শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়ায়। উত্তর কোরিয়াও সেই কৌশল ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছে, তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে সেটির জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এদিকে ইরান ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার অংশ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বড় শক্তিগুলোর প্রতিটি বক্তব্য ও সামরিক পদক্ষেপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি, কারণ সংঘাত যত দীর্ঘায়িত হবে ততই তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সংস্থা ও কূটনৈতিক মহল যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করছে। তবে বাস্তবে সেই সম্ভাবনা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত।